আমেরিকা যে কোনো মুহূর্তে ইরানে বড় ধরনের হামলা চালাতে পারে, যার মূল উদ্দেশ্য দেশটির বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া। ইসরায়েল এই পরিকল্পনায় সায় দিলেও সৌদি আরব ও আরব আমিরাত তাদের আকাশপথ ব্যবহার করতে দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। অন্যদিকে ইরানও কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে হামলা হলে তারা চুপ থাকবে না এবং দীর্ঘ যুদ্ধের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর দাবি, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পেলেই আজ থেকে ইরানের উপর বোমা বর্ষণ শুরু হবে। তবে এবারের হামলার পরিকল্পনাটা বেশ ভিন্ন ও ভয়ঙ্কর। আমেরিকা ও ইসরায়েলের আসল লক্ষ্য হলো ইরানের শীর্ষ নেতাদের সরিয়ে দেওয়া বা সরকার পতন। একে বলা হচ্ছে রেজিম চেঞ্জ কৌশল। আমেরিকা ও ইসরায়েলের ধারণা, ইরানের প্রধান নেতাদের সরিয়ে দিতে পারলেই সাধারণ মানুষ রাস্তায় নামবে এবং বর্তমান সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এই পরিকল্পনায় আমেরিকার সাথে পুরোপুরি একমত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ট্রাম্পকে কথা দিয়েছেন ইরানের নতুন সরকার বসাতে সব ধরনের সাহায্য করবে। তবে আমেরিকা এই পরিকল্পনার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। তারা পরিষ্কার বলে দিয়েছে ইরানের উপর হামলা চালাতে তারা নিজেদের আকাশ বা জলসীমা আমেরিকাকে ব্যবহার করতে দেবে না। এদিকে ইরানও বসে নেই। তারা আমেরিকাকে স্পষ্ট ভাষায় হুমকি দিয়ে রেখেছে। ইরানের সামরিক নেতারা বলেছে আমেরিকা যদি মনে করে 2 ঘন্টা বোমা মেরে তারা যুদ্ধ শেষ করে দেবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। ইরানও পাল্টা জবাব দিতে প্রস্তুত এবং প্রয়োজনে তারা দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য মাঠে নামবে।